অ্যাথলিট সিএফএল প্রিমিয়ার ডিভিশন সুপার সিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল আজকের কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। বৃষ্টি হয়েছিল কিন্তু তাতে কোথাও দর্শকদের উৎসাহ উদ্দীপনায় ভাটা পড়েনি। ডায়মন্ড হারবার এফসি খেয়াল রাখতে হবে, তার সিনিয়র দল কিন্তু ডুরান্ড কাপ সেমিফাইনালে ইস্ট বেঙ্গলকে 2-1 গোলে হারিয়ে দিয়েছিল। সুতরাং কোথাও একটা প্রতিজ্ঞা নিয়ে এসেছিল এই লাল হলুদ ব্রিগেড। আর ডায়মন্ড হারবারের কাছে ছিল স্বপ্ন যে তারা ডুরান্ড কাপ ফাইনাল পৌঁছেছিল অভিষেক বছরেই, যদিও তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারেনি। প্রথম থেকে চাপ তৈরি করে দুটো দলই, কিন্তু ইস্ট বেঙ্গলকে অনেক সংঘবদ্ধ দেখিয়েছে। বিশেষ করে বিষ্ণু পিভি অসম্ভব ভালো স্কিমিং করেন, বল তৈরি করেন, আক্রমণ তৈরি করেন। এখানে আকিব নবাব প্রেশার তৈরি করছিলেন। প্রভাত লাকড়া আজকে সেন্টার অফ দ্য ডিফেন্সে ভালো ভূমিকা পালন করেছিলেন। সাইবার লাংখার পান যাওয়ার চেষ্টায় তখন তাকে বাধা দেওয়া হয়। ইস্ট বেঙ্গলের চাপ ছিল আমন সিকে থেকে বিষ্ণু পিভি। অনেক গোল স্কোরিং অপরচুনিটি ছিল বক্সের বাইরে থেকে, শট নেওয়ার ক্ষেত্রে প্রতিহত হয় এবং লোক বাড়িয়ে নেয় ডায়মন্ড হারবার এফসি। পল খুব ভালো খেলেছেন আজকে মাঝ মাঠে। ওখানে জবে জাস্টিন নাক অপেক্ষায় ছিলেন, কিন্তু ইস্ট বেঙ্গলের গোলমুখী আক্রমণ প্রতিহত করে। ইস্ট বেঙ্গলের ডিফেন্স এবং মাঝমাঠ এবং আক্রমণ চমৎকার সংঘবদ্ধতা দেখতে পাই আমরা। এবং এইখানটায় আবারও দেবজিৎ মজুমদার থাকায় কিছুটা সুবিধা। আকিব নবাব জোড়া গোল পেয়েছিলেন আগের ম্যাচে সুরুচি সঙ্গের সঙ্গে। আজকের জোসেফ জাস্টিন তাকে খুব কড়া নজরে রেখেছিলেন এবং এখান থেকে বিষ্ণু পিভি আরেকবার শট নেন। গোল স্কোরিং পজিশন ছিল কিন্তু শটের নাগাল ছিল না। আর এইটা সেই মুহূর্ত যেখানে ব্রিলিয়েন্ট সেট আপ করেন আমন সিকে থেকে বিষ্ণু পিভি নিঃস্বার্থভাবে বলটা বাড়িয়ে দেন ডেভিডের দিকে, প্রায় হ্যান্ডশেকিং ডিস্টেন্স। এবং দেখুন কোন জায়গায় মাপা পাসটা রাখেন, আর প্রায় গোল লাইন থেকে ফুট 2-1 দূরে ডেভিড পারফেক্ট কানেকশন করেন। ডেভিডের পারফরমেন্সের জন্যই মামন স্পোর্টিং কিন্তু আই লিগ জিতেছিল। এবং এখানে সায়ন ব্যানার্জি তার ঝলক দেখায়, হঠাৎ করে গতি বাড়িয়ে ডান পায়ে লাইন আপ করেছিলেন কিন্তু শটটা জায়গায় রাখতে পারেননি। আবারও চমৎকার টোকায় বিষ্ণু পিভি বাঁ পায়ে পাঠাচ্ছিলেন, কিন্তু সুস্নাত মল্লিক কোনো মতে হেড করে গোলমুখী শটটা বাঁচিয়ে দেয়। ইস্ট বেঙ্গলের চাপটা কিন্তু বরাবর বজায় ছিল। তন্ময় এখান থেকে সাইড ভলি করে গোলে পাঠাতে পারতেন, কানেকশনটা ঠিক মতো হয়নি। দেখুন ইস্ট বেঙ্গলের থার্ড ম্যান মুভমেন্ট বারবার বিভ্রান্ত করে ডায়মন্ড হারবার এফসি ডিফেন্ডারদের। এই হেডটা একেবারেই পাওয়ার ছিল না। আবারও একটা লং বল ছিল এখানে, কোনো মতে একটা ক্লামজি ক্লিয়ারেন্স। ডায়মন্ড হারবার মাঝে মাঝে মাথা তোলার চেষ্টায় প্রথমার্ধের পল এবং সাইবার লং খারপান কম্বিনেশন তৈরি করার চেষ্টা করেছেন। জবি জাস্টিন মূলত ফ্ল্যাট 4-3-3-তে খেলার চেষ্টায় দীপঙ্কর শর্মা, ওপরের দিকে অ্যাটাকাররা একটা লাইনে ছিলেন, কিন্তু নাম্বার 9-এর ভূমিকা কেউ পালন করতে পারেননি। জবি জাস্টিন উইং থেকে আক্রমণ করছিলেন প্রথমার্ধে। শুধু ডেভিডের গোলই দুটো দলের মধ্যে পার্থক্য তৈরি করে দেয়, কিন্তু মূলত ক্রিয়েট করেন এই বিষ্ণু পিভি। অসামান্য খেলেছেন এবং কেন তিনি এত কোয়ালিটি প্লেয়ার সেটা প্রমাণ করেছেন। এবং ডেভিড যে সুযোগ সন্ধানী পোচার সেটা তিনি আবারও দেখিয়ে দিয়েছেন। দ্বিতীয়ার্ধ শুরু থেকেই কোথাও প্যাডেল থেকে পা সরায়নি ইস্ট বেঙ্গল এবং সব জায়গায় শেষ পর্যন্ত পৌঁছে যান বিষ্ণু পিভি। এই ক্ষেত্রে আক্রমণে ছিলেন চাকুমান্ডি, আর ফার পোস্টে একটা ফিনিশ করার চেষ্টায় জবি জাস্টিন। সুপ্রিয়া আসার পরে কিছুটা বাঁদিকটা সচল হয় ডায়মন্ড হারবার এফসির জন্য, আর এখানে হেডার দেবজিৎ বাঁচিয়ে দেন। এখানে ঘুরে সাইড শট নেওয়া চাইছে জেসিন টিকে আজকের দ্বিতীয়ার্ধে নিয়ে আসেন কোচ বিনো জর্জ। এখানে তন্ময়েরা কোনো মতে পবন বাঁচিয়ে দেন। আবারও সাইড ভলি নিয়ে শট নেওয়ার চেষ্টা সুপ্রিয়, তার দৌড় সবসময় গতিশীল, এটা সরাসরি দেবজিতের কাছে পৌঁছে যায় এবং দেবজিৎ মানেই একটা নিশ্চিত ভরসা বলা যেতে পারে। এখানে বাঁ পায়ের শটটা একদম উড়ে চলে যায়, কোনো সম্ভাবনাই ছিল না এখানে বিভ্রান্ত হওয়ার। এবং বারবার টুইস্ট এগেন টার্নিং, সায়ন চাপ তৈরি করছিল কিন্তু নিজের গোল পায়নি। সুপ্রিয় এখানটায় ভালো বল পাঠান আকিব নবাবের কাছে, হেডের জন্য ঠিক পজিশন ছিল না, বডি অফ ব্যালেন্স। এই জায়গায় মুহূর্ত যেখানটায় দেবজিৎ বেরিয়ে আসাটা হয়তো প্রশ্ন আসবে,
গোল ছেড়ে চলে এসেছিলেন এবং কোনো ডিফেন্ডার লাইনে ছিলেন না। পবন হেড করে ঘুরিয়ে দেন এবং একটা গোল শোধ করে 1-1। এবং তারপরে সায়ন অসম্ভব প্রেস করেন, সুস্নাত হাতে বলটা লাগিয়েছিলেন, সায়নের দৌড়টা দেখুন, এবং ওখানে শুভদীপকে পিছিয়ে দিয়ে সুস্নাতর হাত থেকে ছিটকে আসা বলটা অফ দ্য রিকোশে ভীষণ ভালো একটা কানেকশন করলেন জেসিনটিকে, চোট সারিয়ে ফিরে এসে গোল। এখানে বিষ্ণুর শট বাঁচিয়ে দেন এবং তারপরে আবার চাপ তৈরি হয়। খুব ভালো দুটো পরিবর্তন করেছিলেন বিনো জর্জ, পেক্ষাগুইতাকে নিয়ে আসেন এবং জেসিনটিকে। জেসিন এই মৌসুমে অনেকটা সময় চোটের জন্য মাঠের বাইরে ছিলেন। 2-1 লিডের সময় চেষ্টা করছিল ডায়মন্ড হারবার মরিয়া, তারা বারবার প্রেস করে, নিয়ার পোস্টে ডিপ করছিল, দেবজিৎ কোনো ঝুঁকি নেননি। আর এইখানটায় সুস্নাতকে বেরিয়ে আসছে এডমন্ড ডালরেন্ডিকা, একদম শেষ মুহূর্তে তাকে নিয়ে আসেন বিনো জর্জ। সুপ্রিয় নসিব রহমান চ্যালেঞ্জ করেছিলেন, তার জন্য কার্ড দেখেন। এটাও পরপর দুটো সেভ করতে হয় প্রভাত লাকড়াকে হেড করে, এবং তারপরে ওপেন হয়ে যায় হাই ব্যাক লাইন। এবং দেখুন সুস্নাত একা, জেসিনটিকে পাশে ভ্যানলাল পেক্ষাগুইতা ছিলেন। একবার দেখে নিলেন এক ঝলক যে তাকে পাস করব না, তিনি নিজে ডান পায়ে ইন স্টেপে ফার পোস্টে ব্রিলিয়ান্ট ফিনিশ করেন। জোড়া গোল ওয়াজ অন এ হ্যাট্রিক, কিন্তু আর খেলা প্রলম্বিত হয়নি এবং ফুল টাইম স্কোর ইস্ট বেঙ্গল এক ধাপ এগিয়ে গেল টাইটেলের দিকে। 3-1 তারা হারিয়ে দিল ডায়মন্ড হারবার এফসি কে।